আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর? কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি বানাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুঠি পিঠা। এটা হচ্ছে বানাতে কোনো উপকরণ লাগে না, ঝালও না মিষ্টিও না, এটা লবণ দিয়ে বানাতে হয়। এটা কিন্তু ডায়াবেটিস রোগীরা ভালো খেতে পারে, কারণ তাদের মিষ্টি খাওয়া যাবে না, তারা এই পিঠাটা বানিয়ে খেতে পারবে। আর যেখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি, আর এখানে আমি লবণ দিয়ে এটাকে একটু মেখে তারপর এখানে আমি গরম পানি ব্যবহার করব। এটা কিন্তু গরম পানি দিয়ে মাখতে হবে, তাছাড়া কিন্তু পিঠাটা নরম হবে না, ভিতরে কাঁচা কাঁচা থাকবে। আর এই পিঠাটা যে আমি রাইস কুকারে করবো একদম সহজভাবে, হয়তো আগে দেখছি তারা নানিরা দাদিরা, তারা কিন্তু এটা পাতিলে কলার পাতা দিয়ে তারপর শোলা দিয়ে অনেক ঝামেলা করে পিঠাটা করতো। কিন্তু এখন কিন্তু অনেক সুবিধা হয়েছে, তো আমি এটা রাইস কুকারে একদম সহজভাবে পিঠাটা বানিয়ে নেব। এই যে এটা গরম, সেজন্য আমি এটা হাত দিয়ে নাড়তে পারছিলাম না, কিন্তু আমি ওটা দিয়ে নেড়ে মজা পাইলাম না, এই জন্য আবার হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে। আর ছোট্ট একটা লাইক করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইকই কিন্তু আমার ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর এই যে আমি এটাকে এখন মেখে হাত দিয়ে এভাবে পিঠাটা বানিয়ে নিলাম। এটা কিন্তু এক একজন এক এক ডিজাইন করে, তো আমি এটাই সহজ মনে হয় এই ডিজাইনটাই করলাম। আর এখানে আমি তিন কোনা করার চেষ্টা করতেছি, কিন্তু এটা আমার যে খুব একটা ভালো হয় না। তবে যে পিঠাগুলো আমি বানিয়ে রাইস কুকারে পানি গরম দিয়েছি, তো ওটা বলক হওয়ার পরে এই যে এই ছাঁকনির ভিতরে আমি পিঠাগুলো দিয়ে এটাকে ঢেকে দেব। তো এভাবেই কিছুক্ষণ রান্না করলে কিন্তু হয়ে যাবে। আল্লাহ হাফেজ।